নমস্কার বন্ধুরা। দোল পূর্ণিমা ও চন্দ্রগ্রহণ একসাথে যদি লাগে তাহলে আপনাদের কি করণীয়, কিভাবে পূজা দিবেন, কিভাবে বিধি পালন করবেন, এটা নিয়ে অনেকের মনে সংশয়। যারা ব্যাপারটা বুঝে উঠতে পারছেন না তাদের জন্য সমাধান হলো, গ্রহণ লাগার আগে শুকনো প্রসাদ তৈরি করুন। ভগবানের উদ্দেশ্যে শুকনো প্রসাদ তৈরি করে ভগবানকে নিবেদন করুন। তুলসী পাতা দিয়ে তা রেখে দিন এবং গ্রহণের সময় ইষ্ট দেবতা রাধাকৃষ্ণ, বিষ্ণু বা যার যে দেবতার ধ্যান করেন বা পূজা করেন সেই ধ্যানমগ্ন থাকুন, নাম জপ করুন। দোল পূর্ণিমায় চন্দ্রগ্রহণ থাকলে বিশেষ সতর্কতা প্রয়োজন হয়। গ্রহণের শুচি শ্রাদ্ধ সুতিকাল শুরু হলে সাধারণত 9 ঘন্টা আগে রান্না করা খাবার না খাওয়া এবং রান্না না করাই ভালো। এই সময় হরিনাম জপ পূজা ও ধ্যান করা উচিত। গ্রহণ শেষ হলে স্নান করে শুদ্ধ হয়ে আগে থেকে রাখা তুলসী পাতা মিশ্রিত প্রসাদ গ্রহণ করুন। গ্রহণের সময় গ্রহণের পূর্বে তৈরি খাবারে তুলসী পাতা বা কুশ দিয়ে রাখুন। এই সময়ে ভোজন নিদ্রা ও শুভ কাজ বর্জন করুন। পূজা পার্বণ গ্রহণের সময়ে রাধাকৃষ্ণ বা ইষ্ট দেবতার নাম জপ করুন। গ্রহণ শেষ হওয়ার পর ছায়া মুক্ত হলে স্নান করে ঘর ও ঠাকুরঘর পরিষ্কার করুন। এরপর আগের দিন তৈরি শুদ্ধ খাবার গ্রহণ করুন। যারা বিশেষ নিয়ম মেনে চলেন তারা গ্রহণ চলাকালীন সম্পূর্ণ উপবাস থাকতে পারেন এবং পরে পবিত্র প্রসাদ গ্রহণ করতে পারেন। গর্ভবতী নারীরা ধারালো অস্ত্র বস্ত্র ব্যবহার না করেন এবং বাইরে না যাওয়াই ভালো। এটি একটি প্রাকৃতিক ঘটনা। ভয় না পেয়ে ইতিবাচক মন মানসিকতা বজায় রাখুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।